আজকে এই প্রথমবার এসএসসি মাধ্যমিক চ্যানেলে তাহলে আজকে আমি এক্সপেরিমেন্ট 1 যেটা শুরু করতে চলেছি, যেটা হচ্ছে আমরা একটা নতুন সাবজেক্টের টিচারকে নিয়ে এসেছি। তাহলে একদম এই সাবজেক্টের যে স্পেশালিস্ট বা আমার মনে হয় যে তোদেরকে পড়ানোর জন্য পারফেক্ট সেই টিচারকে নিয়ে আসা যাক। এবং প্রথমবার এসএসসি ইউটিউব চ্যানেলে আমরা একটা নতুন সাবজেক্টের টিচারকে নিয়ে এসেছি। অয়নচৌধুরী ক্লাসের চ্যানেলটা আমি যখন শুরু করেছিলাম আজ থেকে 1.5 বছর আগে, যেটা আমাদের ক্লাস 11-12 এর চ্যানেল, যেটা অনেকটা বেশি পপুলার এখন এই মুহূর্তে, তখন কিন্তু ভাবিনি যে আমাদের চ্যানেলটা ওয়েস্ট বেঙ্গলের কোনায় কোনায় ছাত্রছাত্রীদের কাছে ছড়িয়ে যাবে। এবং তারপরে আমি এটাও ভাবিনি যে আমাদের আবার একটা মাধ্যমিকের চ্যানেল শুরু করতে হবে যেখানে তোরা এতটা ভালোবাসা আমাকে দিবি। সবই হয়েছে ম্যাথামেটিক্সের জন্য, তো সবার আগে আমি ম্যাথামেটিক্সে ধন্যবাদ জানাই। এবং তারপরে আমি ধন্যবাদ জানাবো অবশ্যই আমার পুরো টিমকে, কেননা ক্যামেরার সামনে তোরা খালি আমাকে দেখতে পাস, আমার বাচনভঙ্গি, আমার কনফিডেন্স, আমার পড়ানোর ধরন, আমার ম্যাথামেটিক্স স্কিল হয়তো তোদের দেখতে পাস, কিন্তু এর পেছনে যে কতজন রিলেন্টলেস ভাবে পরিশ্রম করে আমার এই একটা ক্লাস হওয়ার জন্য, সেটা আমি তোদেরকে কোনোদিন বোঝাতে পারবো না। এবং আমি এটা বলে দিলাম যে হ্যাঁ, সত্যি এরকম কিছু মানুষ আছে যারা এই লেভেলের পরিশ্রম করে আমার সাথে। তো এতদিন ম্যাথামেটিক্স পড়ানোর পরে ভাবলাম যে শুধুমাত্র ম্যাথামেটিক্স পড়িয়ে আমরা কিন্তু স্টুডেন্টদের কাছে পৌঁছাতে পারবো না, বা স্টুডেন্টদেরকে সেই লেভেলের হেল্প করতে পারবো না যেটা আমি আমার নিজের মন থেকে চাই। তো ক্লাস 11-এ নতুন টিচার অ্যানাউন্সমেন্ট করার আগে আমি ভাবলাম এই যে আমি এখন যাদের সাথে জুড়েছি, এই যে আমাদের একদম ছোট ছোট পুচকি বাচ্চা কাচ্চারা আছে, ক্লাস 9-10-এর যে ছেলে মেয়েগুলো আছে, মানে যারা এবার মাধ্যমিক দেবে, তাদের সাথে একটা এক্সপেরিমেন্ট করা যায়। এবং এক্সপেরিমেন্টটা যে আমি সাকসেসফুল হবে এই নিয়ে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। তাহলে আজকে আমি এক্সপেরিমেন্ট 1 যেটা শুরু করতে চলেছি, যেটা হচ্ছে আজকে এই প্রথমবার এসএসসি মাধ্যমিক চ্যানেলে এবং প্রথমবার এসএসসি ইউটিউব চ্যানেলে আমরা একটা নতুন সাবজেক্টের টিচারকে নিয়ে এসেছি। এবং ম্যাথামেটিক্স এর সাথে এই সাবজেক্টটা কিন্তু খুব একটা যায় না, মানে আমি তো এই সাবজেক্টটা ছোটবেলায় একদম ভালো পারতাম না। তো ভাবলাম যে আমার মতনই হয়তো অনেকেরই এই সাবজেক্ট নিয়ে সমস্যা আছে, তাহলে একদম এই সাবজেক্টের যে স্পেশালিস্ট বা আমার মনে হয় যে তোদেরকে পড়ানোর জন্য পারফেক্ট সেই টিচারকে নিয়ে আসা যাক। তাহলে সবার আগে নিউ জীবন বিজ্ঞানের টিচার, দিল থামকে बैठिए मौसम बिगड़ने वाला है, নাম হচ্ছে শর্মিষ্ঠা বিশ্বাস। তো শর্মিষ্ঠা ম্যাম এখন থেকে তোদের পুরোপুরি দায়িত্ব নিচ্ছে জীবন বিজ্ঞানের জন্য, এবং এই সেকেন্ড সামিটিভ পরীক্ষায় যাতে তোরা আগুন লাগাতে পারিস, যাতে 1% কনফিডেন্স তোদের না কমে জীবন বিজ্ঞানে। যেভাবে ম্যাথামেটিক্স এর হাত আমি ধরেছি তার থেকেও ভালোভাবে শর্মিষ্ঠা ম্যাম কিন্তু তোদের জীবন বিজ্ঞানের হাত ধরতে চলেছে। এবং তারপরে তো মাধ্যমিক আছেই আছে। তাহলে এখন আমার মুখ থেকে না শুনে একদম শর্মিষ্ঠা ম্যাম থেকে মুখ থেকে শুনে নেওয়া দরকার যে কিভাবে শর্মিষ্ঠা ম্যাম তোদেরকে সেকেন্ড সামিটিভে প্রিপারেশন নেওয়া হবে এবং মাধ্যমিকের জন্য শর্মিষ্ঠা ম্যাম কি ভাবছে। তাহলে শর্মিষ্ঠা ম্যাম চলে আসুন এবং এসে সবাইকে ইন্ট্রোডিউস করুন একটু কাইন্ডলি। হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা, আর এখন থেকে এসএসসি মাধ্যমিকে আমি তোদের জীবন বিজ্ঞান পড়াবো। তো সবকিছু শুরু করার আগে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, আমার প্রণাম আমাকে এত বড় একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আর এসএসসি মাধ্যমিকের ব্যাপারে কিছু যদি বলি, যতটুকু আমি এখনো অবধি জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে তোরা সবাই, আমি জানি যে খুব মন দিয়ে স্যারের ম্যাথসের ক্লাস করিস, স্যারের ম্যাথসের ক্লাস করতে তোরা প্রচন্ড পছন্দ করিস। আর তোরা দেখতে পাচ্ছিস যে ডে বাই ডে স্যার কি লেভেলের কন্টেন্ট তোদেরকে প্রোভাইড করছেন। দিনের পর দিন স্যার তোদের পিছনে খাটছেন, নেক্সট লেভেলে কন্টেন্ট প্রোভাইড করা হচ্ছে। আর স্যারের একটা কথা যেটা আমার মনে হয় যে ধ্রুব সত্য, সেটা হচ্ছে একবার হাত ধরলে কিন্তু এখানে হাত ছাড়া হয় না। তো আজকের থেকে লাইফ সায়েন্সের জন্য আমি তোদের হাত ধরলাম, আর এটা কিন্তু শেষ পর্যন্ত থাকবে। তো লাইফ সায়েন্সের ব্যাপারে কয়েকটা কথা, মানে আমরা স্টার্ট করার আগে, সিলেবাস নিয়ে ডিসকাস করার আগে কয়েকটা ব্যাপারে একটুখানি বলে নিই। যেরকম ধর লাইফ সায়েন্সে স্যার যেরকম বললেন, যেরকম ম্যাথসের সাথে এটার খুব একটা বেশি কানেকশন নেই। তো হতে পারে অনেকের এরকম আছে যে কি লাইফ সায়েন্স পড়তে খুব ভালো লাগে, কিন্তু কিছু জন আছে বা অনেকজনই বলতে পারিস বা আমাদের ক্লাসেও আমরা দেখতাম যে মাথায় একটা মানে ভাবনা থেকে যায় যে লাইফ সায়েন্স পড়বো, ঠিক আছে কনসেপ্ট তো ভালো লাগছে, কিন্তু এত পড়া কি করে মনে রাখবো, এত নতুন নতুন ওয়ার্ড, এত সাইন্টিফিক টার্ম, এগুলো মনে রাখবো কি করে, পরীক্ষায় লিখবো কি করে। তো আজ থেকে আমি তোদেরকে বলতে চাই যে এই সব বার্ডেন জাস্ট মাথা থেকে হাঁটিয়ে দে, ঠিক আছে? এই বার্ডেনটা তোদের আজকের থেকে রাখতে হবে না। আমরা আমাদের যে ক্লাস স্টার্ট করব, আমাদের যে নতুন ক্লাস স্টার্ট হবে,
সেখানে তোরা ফার্স্ট এর ডেমো ক্লাসটাতেই বুঝতে পারবি যে আমরা কতটা ইন্টারেস্টিং ওয়েতে লাইফ সায়েন্সটা পড়বো। আর শুধু ইন্টারেস্টিং ওয়েতে নয়, আমরা এতটাই সহজভাবে বুঝবো, এরকম অনেক সময় তোদের হতে পারে বা ইন ফিউচারেও হতে পারে বা হয়েছে হয়তো, যে ধর পরীক্ষার সময় লিখছিস কোনো একটা কোয়েশ্চেন, বড় হোক বা ছোট হোক বা সংক্ষিপ্ত উত্তর হোক, সেটা লিখতে লিখতে ধর হঠাৎ করে ভুলে গেলি, তখন মনে করছিস যে এটা কি ছিল, বইতে এই লাইনটা কি ছিল, এটা তো মনে পড়ছে না। তো তখন কি করবি, ওই জায়গাটা ছেড়ে দিয়ে চলে আসবি? না, আমরা ওই জায়গাটা ছেড়ে দিয়ে চলে আসবো না। আমরা কনসেপ্ট এতটাই ভালোভাবে বুঝবো, শুধু ভালোভাবে বুঝবো তা নয়, এতটা ইজি ওয়েতে বুঝবো যে ওই জায়গায় তোরা ওই এখন বলবি যে আর ঠিক আছে যা খুশি তাই একটা লিখে দিলাম, লিখে নামিয়ে চলে একদম, আমিও তাই করতাম। হ্যাঁ, তো এটা আমরা কিন্তু করবো না। আমরা এতটা ইজি ওয়েতে পড়বো যে আমাদের কনসেপ্টটা এতটাই ক্লিয়ার থাকবে, মাথার মধ্যে একদম গেঁথে থাকবে, যা লিখে আসবি ওখান থেকে সেইটুকু একদম প্রপার লিখে আসবে। এইটুকু আমি তোদেরকে কথা দিতে পারি। আর শুধু পড়লে তো হবে না, এটা জানিস, আমাদের প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। এখন বলবি যে লাইফ সায়েন্স আবার কিসের প্র্যাকটিস? প্র্যাকটিস তো ম্যাথসে করতে হয়, ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, সেখানে আমাদের অনেক ম্যাথস থাকে, সেগুলোই করতে হয়। লাইফ সায়েন্সে প্র্যাকটিস বলতে দেখ, তোরা তোদের প্যাটার্ন জানিস যে কিরকম কিরকম ভাবে কোয়েশ্চেন আসে। বড় কোয়েশ্চেন আমি বাদ দিলাম, যেগুলো ধর একদম ব্রড কোয়েশ্চেন, যেগুলো 5 মার্কসের আসে। যেগুলো ছোট ছোট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এখন এরকমই হয়ে গেছে। মানে স্যার আগে আমাদের এরকম কোয়েশ্চেন প্যাটার্ন ছিল না, যে এখন যে পার্ট মার্কিং রয়েছে, মানে সিবিএসসি প্যাটার্নে যেটা পড়েছে, হ্যাঁ, তো এখন এরকম কোয়েশ্চেন প্যাটার্ন হয়ে গেছে। তুই যদি গোটা বইটা, মানে গোটা বই বলতে ধর একটা চ্যাপ্টার পড়ছিস, সেই চ্যাপ্টারটা যদি ভালো করে না পড়িস একদম ফার্স্ট থেকে লাস্ট অব্দি, ওই যে ছোট কোয়েশ্চেন গুলো আছে সেগুলোর উত্তর করা যাবে না, একদমই যাবে। এবং এখন থেকে যদি সেই অভ্যাসটা আমি তৈরি না করি, তাহলে ভবিষ্যতে যারা নিট দিতে চাইছে, যারা বায়োলজি নিয়ে ইন্টারেস্টেড, তারা কিন্তু আলটিমেটলি সেরকম ভাবে ভালো রেজাল্ট করতে পারবে। সেই জায়গাতে অ্যাকচুয়ালি ফাউন্ডেশন ইয়ার তোরা বলতে পারিস, যে ক্লাস 9 বা 10 না, এগুলো ফাউন্ডেশন ইয়ার, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ফাউন্ডেশন ইয়ার। তো এখন থেকে তুই যদি ভালো করে এই জিনিসগুলোতে মন দিস, তাহলে তোর কিন্তু পরবর্তীকালের রাস্তাটা মসৃণ হচ্ছে। প্রতিটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, যেটা আমি বায়োলজিতে কোনোদিন করিনি। আমার টার্গেট থাকতো পুরোপুরি প্রথম থেকে লাস্ট অব্দি মুখস্থ করা। দিদি ঘাড় ধরে আমাকে পড়িয়েছে বায়োলজি, আমার এখনো পর্যন্ত মনে আছে। তো আমি যে ভুলগুলো করেছি, কোনোভাবেই কিন্তু তোরা সেই ভুলগুলো করিস না। ম্যাথামেটিক্স এর প্রতি আমার যে ভালোবাসাটা জন্মেছিল আমার টিচারের জন্য, সেই ভালোবাসাটাই কিন্তু শর্মিষ্ঠা ম্যাম তোদেরকে জন্মাতে এসছে ওই পার্টিকুলার সাবজেক্টের প্রতি। এমন বিষয় আছে যে শর্মিষ্ঠা ম্যাম আপনি বোধহয় সেকেন্ড সাবমিটিভের জন্য ভালো করে রেডি করে দিতে পারবেন, এবং তার সাথে সাথে মাধ্যমিকের জন্য পুরোপুরি রেডি করে দিতে পারবেন। এবার একদম সিলেবাস নিয়ে ডিসকাস করি যে কি কি আছে কি না আছে। আমি স্লাইডটা সরাচ্ছি। প্রথমে কি আছে একটু? আচ্ছা, সেকেন্ড সামেটিভের সিলেবাস তোরা সবাই জানিস যে আমাদের প্রথমে যেরকম ধর জীবনের প্রবাহমানতা, এই চ্যাপ্টারটা অনেকটা বড়, এখানের অনেকটা পার্ট তোদের কিন্তু ফার্স্ট সামেটিভে অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? তো এখন যেখান থেকে আছে সেটা হচ্ছে রিপ্রোডাকশন, মানে জনন থেকে। এবার জননের অনেকগুলো পোর্শন তোদেরকে পড়তে হবে। তোরা জানিস তার মধ্যে যৌন জনন রয়েছে, অযৌন জনন রয়েছে, সেগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তারপরে আমাদের এখানে আছে বৃদ্ধি ও বিকাশ, মানে কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, এই যে বাচ্চা থেকে বড়, এই ডেভেলপমেন্টটা কি করে হচ্ছে সেটাও সেখানে পড়তে হবে। নেক্সট চ্যাপ্টার, যেটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, জেনেটিক্স, সেটা হচ্ছে বংশগতি। বংশগতি চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, মানে 11-12 এ যদি বায়োলজি নিস, ঠিক আছে, আমি তো চাইবো যে নে বায়োলজি, তো নিতেই হবে, নিতেই হবে। তো সেখানে গিয়ে দেখবি এই যে এই জায়গায় যদি তোদের বেসটা ক্লিয়ার হয়ে যায়, 11-12 এর অনেকে কিন্তু এই জায়গাতে খুব প্রবলেম হয়, মানে 9-10 এর বেস ক্লিয়ার না থাকলে 11-12 এ প্রবলেম কিন্তু হবে। সেই জায়গা আমাদের আচ্ছা, এই চ্যাপ্টারটাই কি আমি একটু মানে বোকার মতো কোশ্চেন করছি, এই যে এই xy yx, এটা কি ওইগুলোর সাথে? xx হলে মেয়ে, xy হলে ছেলে। তো আমি এটা কোনোদিন বুঝতে পারিনি, জাস্ট বিকজ আমি ক্লাস 9-10 এ এটা ভালো করে পড়িনি বলে। তাহলে আমার মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো যাই হোক, নেক্সট। আর নেক্সট হচ্ছে আমাদের অভিযোজন এবং অভিব্যক্তি। এবার এইটার ব্যাপারে একটা ছোট্ট জিনিস বলা উচিত না, বাট স্টিল বলছি। অনেকের এরকম থাকে, আমারও কিছু সময় ফিল হতো, বা যদি আমি আমার স্টুডেন্টদেরকে দেখি যে এটা অনেকের মনে হয় যে এই যে অভিযোজন, মানে এই ইভলিউশন ব্যাপারটা, এটা খুব বোরিং লাগে। মানে এত বোরিং, কত কিছু পড়তে হচ্ছে, একদম পৃথিবীর প্রথম থেকে আপ টু মানুষ কিভাবে হলো সেগুলো পড়তে হচ্ছে। কিন্তু আমি কি বললাম, আমরা এতটাই ইন্টারেস্টিং ওয়েতে পড়বো আর এতটাই ইজি ভাবে আমরা বুঝবো, তোদের বোরিং লাগার তো জাস্ট কোনো জায়গাই নেই। বোরিং তো লাগবেই না, উল্টে এই জায়গা থেকে যা যা শর্ট কোয়েশ্চেন্স আসে, বড়গুলো তো আছেই, তার জন্য আমাদের এখানে তুই মানে তোরা প্রত্যেকেই জানিস যে এখানে অনেকগুলো সিরিজ চলে, একদম ঠিক আছে? সেই সিরিজ গুলো কিন্তু লাইফ সায়েন্সেও হবে, একদম।
আর আমি একটা সিরিজগুলোর নাম বলে দিই। হ্যাঁ। এটা লক্ষ্যভেদ, শর্মিষ্ঠার মধ্যে জানেন আপনি হুম, হুম, হুম। যে লক্ষ্যভেদ সিরিজ চলছে আমাদের এখানে, যেখানে আমরা একটা ওয়ান শটে পুরোপুরি চ্যাপ্টার কমপ্লিট করছি। দেন আমাদের চলছে হচ্ছে গুপ্তধন সিরিজ, যেখানে আমরা সাজেশন দিই। Suggestion দেওয়া। বায়োলজিতে সাজেশনটা খুব ইম্পর্টেন্ট বলে আমার পার্সোনালি মনে হয়। আর নেক্সট হচ্ছে আমাদের, দেখ ভুলে গেলাম, এটা যে প্রশ্ন ভান্ডার, হ্যাঁ, প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা প্রশ্ন বিচিত্রার কোশ্চেন গুলোকে ধরে ধরে সলভ করাচ্ছি। তাহলে এই তিনটে সিরিজ কিন্তু বায়োলজির জন্যও চলবে, ঠিক আছে? তো এরকম ভাবিস না যে খালি ম্যাথামেটিক্স এর জন্যই চলছে। এবার তোরা বলতে পারিস যে হ্যাঁ, তাহলে ম্যাথামেটিক্স এর 3 দিন, বায়োলজিতে আবার 3 দিন। আমি একবারের জন্য বলিনি যে সমস্ত সিরিজ বায়োলজিতে একসাথেই শুরু হবে। আগে শর্মিষ্ঠা ম্যাম প্রতিটা চ্যাপ্টারে, আমি একটু বলে দিচ্ছি, হ্যাঁ, সব চ্যাপ্টারের লক্ষ্যভেদ 1.0 মানে ওয়ান শট টাইপের ক্লাস করাবে। আমি বলছি না যে একটা ক্লাসেই পুরোপুরি শেষ হবে, হয়তো একটা চ্যাপ্টারে 2 থেকে 3খানা ক্লাস লাগতে পারে। তো আগে লক্ষ্যভেদ হবে, লক্ষ্যভেদ হওয়ার পরে তারপরে হবে প্রশ্ন ভান্ডার, এবং লাস্টের দিকে আমি রিকোয়েস্ট করবো ম্যামকে, যদি সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার আগে যদি সাজেশনটা দেওয়া যায়, আমরা যদি গুপ্তধন নিশ্চয়ই, 1.0 সিরিজটা বায়োলজির জন্য আনা যায়, তাহলে সব থেকে বেশি ভালো হয়। আমি একটা ইউনিক স্টাইলে পড়াচ্ছি, আমি একটু অন্যভাবে ম্যাথামেটিক্সটাকে পড়াচ্ছি। আমি কিন্তু সমস্ত চ্যাপ্টার প্রথম থেকে লাস্ট অব্দি ধরে ধরে পড়াচ্ছি না, যেহেতু আমি সেকেন্ড সাবমিটিভ থেকে শুরু করেছি। কিন্তু শর্মিষ্ঠা ম্যাম কিন্তু প্রতিটা চ্যাপ্টার ফার্স্ট থেকে লাস্ট অব্দি পড়াবেন, এবং ধরে ধরেই পুরোপুরি পড়াবেন, এবং তারপরে সমস্ত সিরিজগুলো পরপর করে শুরু হবে, ঠিক আছে? এবার আপনি যদি কিছু বলতে চান ম্যাম আপনি। আর একটা জিনিস এখানে একটুখানি বলে রাখি, ব্যাপারটা হচ্ছে আমরা অলরেডি খুব লেট, তার জন্য সরি, ঠিক আছে? অনেকটা লেট না, হয়ে সেটা গেছে। আমিও লেট, আমিও লেট। না, মানে স্যারের তো অনেক এগিয়ে গেছে, আমার তো কিছুই না, এখনো শুরুই করিনি। তো সেকেন্ড সামিটিভে জানিস তো, এই যে 3টে চ্যাপ্টারের কথা বললাম, এখানে অবশ্যই জনন চ্যাপ্টারটাও খুবই ইম্পর্টেন্ট। এখানেও যে যে টার্মস গুলো আছে সেটাও ইম্পর্টেন্ট, কিন্তু আমি মনে হয় যে তোরা হয়তো কেউ কেউ এই চ্যাপ্টারটা পড়ে ফেলেছিস। আমি পার্সোনালি আমার মনে হচ্ছে যে আমরা যদি এই বংশগতি মানে জেনেটিক্সের চ্যাপ্টারটা থেকে স্টার্ট করি, আর আমি কি বললাম, শুধু আমরা পড়বো না, আমরা কিন্তু প্র্যাকটিসও করব। কিভাবে করবো সেটা ডেমো ক্লাসে তোরা ফার্স্ট ক্লাসেই বুঝে যাবি, দেখতে পারবি। আর আমরা কিন্তু এই বংশগতি আর এই যে জিনগত রোগ এখান থেকে স্টার্ট করছি। এটা ভাবিস না কি যে গুপ্তধন সিরিজে তার মানে যে কোনো সাজেশন যাবে না, বা আগের গুলোর বা পরেরটার কোনো সাজেশন যাবে না, এরকমটা নয়। মানে এটার আপনার পরে তো মনে হচ্ছে আছে- যে এইটা বেশি হ্যাঁ, ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। এটা বেশি ইম্পর্টেন্ট যদি হয়, তাহলে আপাতত এটা শুরু করলে বেটার হয়। তাহলে এটা দিয়ে সবার আগে পুরোপুরি শুরু হবে, এবং ম্যাম যখন মনে করেছে যে ভাই এটা ইম্পর্টেন্ট, তার মানে এটা ইম্পর্টেন্ট। এবং তোদের সাথে সাথে আমিও ক্লাস করবো, আমিও ফাঁকা সময় পেলে আমিও ক্লাস করবো, ইউটিউব ভিডিওগুলো দেখবো। আর আমি তো ইউটিউব ভিডিও আমি সামনাসামনি দেখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এটা আমার একটা বেনিফিট আছে যে ম্যামের ক্লাসটা আমি সামনাসামনি করতে পারছি। তোদেরকে এটা দূর থেকে করতে হবে, বাট যদি আমাদের কানেকশন ভালো থাকে, হয়তো ম্যাম লাইভ ক্লাসও নিতে পারে। তাহলে আগে দেখতে হবে যে বায়োলজিটা কিরকম লাগছে, এবং ম্যামের সাথে তোদের কানেকশনটা কিরকম ভাবে তৈরি হচ্ছে। শর্মিষ্ঠা ম্যাম যখন বায়োলজির দায়িত্ব নিয়েছে, আর আমি যখন খুঁজে এনেছি, আমি গর্ববোধ করছি জিনিসটা নিয়ে, আমি যখন খুঁজে এনেছি, মানে তোরা চিন্তা করিস না, আমি সেরকম মানুষজনদেরই আনি বা আমার সাথে রাখার চেষ্টা করি, বা আমার সাথে কাজ করার জন্য বলি, যাদেরকে আমার মনে হয় যে পার্সোনালি স্টুডেন্টদের জন্য খুবই হেল্পফুল হবে। এবং আমি খুব ফরচুনেট যে আমি একজন অ্যারো ম্যাডামকে পেয়েছি, যে জীবন বিজ্ঞানের জন্য পারফেক্ট 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 বলে আমার মনে হয়। এই নিয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই, ঠিক আছে? তাহলে এর পরে কোন চ্যাপ্টারটা হবে? এটার পরে আমরা অভিযোজনেই যাব। আচ্ছা। আর তারপরে আমি চেষ্টা করব যদি সম্ভব হয় এটা কিছুটা করানোর, মানে এইটা যদি ধর তোদের একটা ওয়ান শট হলো বা দুটো ভিডিওর মাধ্যমে হলো, কিন্তু আমি এটা বলবো যে এটা বোঝা, এগুলো দেখ, এগুলো বোঝাতেও তোদের দরকারি। তোরা অলরেডি 9-এ জনন চ্যাপ্টার পড়ে এসেছিস, আর তোরা জানিস যে এইবারে কিন্তু আমাদের হিউম্যান বডি মানে মানব দেহের কোনো জননের ব্যাপারটা এখানে নেই। ওটা ক্লাস এখানে 11 কিন্তু- আছে নাকি? হ্যাঁ, না, ওটা 12-এও আছে, আর ওটা 9-এও কিছুটা পোর্শন কিছুটা পোর্শন আছে। রয়েছে। আচ্ছা, আচ্ছা। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে উদ্ভিদের উপর, মানে উদ্ভিদ পুরোটাই প্লান্ট কিংডমের উপরে এই জননটা, হুম। ঠিক আছে? এটাও অবশ্যই ইম্পর্টেন্ট। আর আমরা তো মানে স্যার, আমরা যখন ফাইনাল হবে তার আগে তো আমরা এগুলো তো পুরো ফুল পড়বোই, একদম হচ্ছে পড়বো। ওটা, ঠিক আছে? খালি সেকেন্ড সাবমিটিভের জন্য একটু সাপোর্ট দিতে হবে। সামিটিভের জন্য একটু সাপোর্ট দিতে হবে। আর আমরা এখান থেকে প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করব, যেটা আমাদের খুব দরকার। এই প্র্যাকটিসের কথাটা বারবারই বলছি, তোরা নিজেরাও জানিস যে ধর একটা স্যার তো খুব ইজি ভাবে তোদেরকে পড়ান, স্যার যেগুলো যেভাবে সলিউশন দেন, তো তোদের মানে অনেকবার প্র্যাকটিস হয়ে যায়, সেটা আমি জানি। কিন্তু ধর তুই এটা মনে করলি যে একটা খুব ইজি অঙ্ক, স্যার হয়তো আমার সাথে সহমত হবে যে সেটা অনেক মাস ধরে কেউ করছে না, তাহলে কোনো একটা জায়গায় গিয়ে তো তার একদম একদম হবেই, এটা হবে। আমরাও পড়ে এসেছি, আমরাও এটা দেখেছি। তো তুই ধর কোনো কিছু একটা ভাবলি, ও এটা তো খুব একটা ইজি ব্যাপার, এই তো একটা শর্ট কোয়েশ্চেন, এই একটা স্তম্ভ মেলানো, একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এগুলো তো পেরেই যাব, এগুলো তো পেরেই যাব। এই যে একটা মাথায় কনফিডেন্স, ডেফিনেটলি সবার কনফিডেন্স থাকবে, কিন্তু এই যে একটা মাথায় ভেবে নিচ্ছিস না এটা পেরে যাবো, এটা তো দেখার দরকার নেই, আমি যে সাজেশন দেখে যাই, বড়গুলো দেখে যাই। বড়গুলো একটা জিনিস ভাব, জাস্ট আমি যদি বংশগতির দিকটা থেকেই ভাবি, যে ধর বংশগতির ধর একটা জিনগত রোগ, ধর থ্যালাসেমিয়া,
থ্যালাসেমিয়ার যে বড় কোয়েশ্চেনটা, সেখানে তো অনেকগুলো ডেটা মিলিয়ে মিলিয়ে তো তুই থ্যালাসেমিয়াটা পাচ্ছিস, একদম তাই না? অনেকগুলো ছোট ছোট আমি ইনফরমেশন কালেক্ট করছি, তারপর তারপরে আমি thalassemia বুঝতে পাচ্ছি, পারছি যে একদম। কি করে থ্যালাসেমিয়া এলো, কি করে ওটা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যেতে পারে, এগুলো আমরা তখন দেখছি। এবার ওই জায়গাগুলো থেকে যখন তোকে কোয়েশ্চেন দেবে, তুই ধর ভেবে নিলি এটা ম্যাম আমাকে সাজেশনে দিয়েছে, এটা আগে পড়ে যাই, আর ওগুলো দেয়নি, ওগুলো পরে জাস্ট দেখে নেব। হুম। কোয়েশ্চেন কিন্তু তুই করতে পারবি না শর্ট কোয়েশ্চেন। তোদের কিন্তু শুধুমাত্র বড় কোয়েশ্চেনটাই নয়, এটা ভালো করে জানিস খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটা লাইন পড়তে হবে, শর্ট কোশ্চেন হ্যাঁ ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, আর ওগুলো খুব প্র্যাকটিস করতে হবে, যাতে একবারে দেখে আমি বুঝে যেতে পারি যে হ্যাঁ ভাই এটার অ্যান্সার এটা হবে। আমাকে যাতে ভাবতে না হয় কোয়েশ্চেন মানে দেখে হলে বসে যে এটা কি ছিল কোনটা ছিল, আমরা এতটাই প্র্যাকটিস করবো, আমি এটাই তোদেরকে বলতে চাইছি। আচ্ছা, এরপরে একটু নাম্বার ডিভিশন গুলো নিয়ে কথা বলে ভালো, যদি ওরা জানে জিনিসপত্রগুলো। আমি সেকেন্ড সামিটিভের এই নাম্বার ডিভিশন নিয়ে বলবো। যেরকম ধর ফার্স্টে জনন, তারপরে জেনেটিক্স মানে বংশগতি, আর তারপরে বিবর্তন আর অভিযোজন যেটা আছে, প্রত্যেকটা থেকেই এমসিকিউ মানে যেটা তোদের 1 নম্বরে থাকে, যেগুলো মানে চারটে অপশনের মধ্যে একটা অপশন থাকবে, যেটা একটা ট্রু হবে, তো সেইখানের থেকে কিন্তু 3 মার্কস করে আসবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। তারপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, এর মধ্যে কিন্তু তোদের অনেক কিছু মিক্স আপ থাকে, ঠিক আছে? যেরকম ধর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকলো, বা ধর স্তম্ভ মেলানো থাকলো, বা ধর সত্য মিথ্যা যাচাই করতে দিল, কোনটা সত্য মিথ্যা লেখো, সেগুলো থাকে। সেগুলো কিন্তু 2-2-2 প্রত্যেকটা থেকে 2 করে আসছে সেকেন্ড সামিটিভে। সংক্ষিপ্ত প্রশ্ন যেটাতে ধর তোদের কোনো একটা সংজ্ঞা লিখতে দেয়, বা কোনো একটা কিছু এক্সপ্লেন করবে, মানে কোনো একটা কিছু দিল সেটা সংজ্ঞা লিখতে দিল, বা ধর আমি যদি বংশগতি চ্যাপ্টার দিয়ে ধরি, এক সংকোচনে কোনো একটা, তোরা নিজেরাও জানিস যে চেকার বোর্ড হবে, সেখানে কোনো একটা তুলে দিয়ে বললো এটার জিনোটাইপ কি হবে, ফিনোটাইপ, এরকম টাইপের। এগুলো 2 বা 3টি বাক্যে লেখা থাকে, 2টি বা 3টি বাক্যে লেখো, সেটা থাকে। সেটা কিন্তু জনন থেকে 2 নম্বরে আসবে। বাকি দুটো মানে জেনেটিক্স আর অভিযোজন থেকে এটা কিন্তু 4 নম্বরে আসবে। এর মধ্যে আমি বলতে চাই, তোরা সবাই জানিস যে মানে কি বলে বিবর্তন বা অভিযোজন মানে ইভলিউশনের যে চ্যাপ্টারটা, এটা কিন্তু অনেকটা বড় চ্যাপ্টার, মানে অনেকটা লং চ্যাপ্টার, তো সেখান থেকে 4টে কোয়েশ্চেন ঠিক আছে। বংশগতি চ্যাপ্টারটাও কিন্তু বড়, ঠিক আছে, কিন্তু অতটাও বড় না, কিন্তু এখান থেকে 4টে আসছে, তার মানে বুঝতে পারছি যে এটা কতটা ইম্পর্টেন্ট। এটা এমসিকিউ 3টে, অতি সংক্ষিপ্ত 2টো, আর সংক্ষিপ্ত প্রশ্ন হ্যাঁ মানে 2টো করে 2-2 মানে 4 মার্কস। এখানে 2 মার্কসের থাকে, আর এগুলোতে 4 মার্কসের থাকে। এটা অনেকটাই বড় চ্যাপ্টার, তো এটা 4 মার্কসে ঠিক আছে। এখানেও কিন্তু 4 মার্কস থেকেই আসবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা চলে যাবো যেটা বড় প্রশ্ন 5 নম্বরে, যেটা কিন্তু অনেক সময় 5 মার্কসে টোটাল দেয়, বা 3+2, এটা তোরা দেখেছিস কোয়েশ্চেন পেপারে দিতেই পারে, আর সেখানে ওই একটা করে আসবে 5 মার্কস করে। সেটা 12, 14 আর 14, 12, 14, 14 মানে 3টে চ্যাপ্টার থেকে 40 নম্বরের কোশ্চেন। তাহলে 40 নম্বরের পরীক্ষা সব সাবজেক্টের আমাদের সেকেন্ড সামিটিভে, তাহলে এখানেও 40 নম্বরই আছে, স্বাভাবিক ব্যাপার। তো সেভাবেই কিন্তু আমাদের এগোতে হবে। আর এমসিকিউ তো তোরা জানিস, অতি সংক্ষিপ্ত কোশ্চেনকে আমাদের কিন্তু VSAQ বলে, মানে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ঠিক আছে? ওকে। আর সংক্ষিপ্ত কোশ্চেন আমাদেরকে SAQ বলে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। তাহলে VSAQ, SAQ আর MCQ তিনটেই কিন্তু বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে LAQ মানে লং অ্যান্সার টাইপ কোশ্চেন। তাহলে এভাবেই কিন্তু আমাদের আলটিমেটলি পড়াশোনা করতে হবে। আর ম্যাম একটা স্পেশাল কিছু প্ল্যান করেছে, ওটা ডেমো ক্লাসে তোরা দেখে বুঝতে পেরে যাবে কি প্ল্যান করেছে, কিভাবে পড়াবে, একটা ইউনিক ভাবে পড়ানোর চেষ্টা করবে, যেটা আমিও চেষ্টা করি মাঝে মাঝে। তো সেই জিনিসটা তারা ভালো করে ফলো করে, এবং ডেমো ক্লাস কবে আসবে সেটা অবশ্যই আমরা জানিয়ে দেবো। আপাতত তোরা এই ভিডিওটা দেখছিস মানে তোরা আলটিমেটলি কিন্তু ম্যাথস থেকে হালকা করে এবার বেরিয়ে বায়োলজির দিকেও ঢুকলি, নিজের পাটা বায়োলজির দিকেও এবার বাড়ালি। তাহলে এরপরে বায়োলজির জার্নি শুরু হবে, আর ম্যাথের জার্নি তো আছেই অবশ্যই। একটা সুন্দর হেলদি কম্পিটিশন করার চেষ্টা করবো ম্যাম, যে দেখবো যে কিরম ভাবে আমরা দুজনে মিলে আপাতত দুজনে মিলে আমরা পুরোপুরি মাধ্যমিকের স্টুডেন্ট গুলোকে আমরা সাপোর্ট দিতে পারি, ঠিক আছে? তো সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো, এটা আর বলবো না, অঙ্ক আর বায়োলজি করো, ঠিক আছে? এবং সেকেন্ড সামিটিভের জন্য সবাইকে অসংখ্য 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 অল দ্য বেস্ট। যদি এখনো দেরি আছে, বাট আমাদের প্রচুর প্রিপারেশন করতে হবে, কি বলবো? তাই তো, প্রচুর প্রিপারেশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ব্যাস, তাহলে এখানেই আমরা শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ।